ডাক্তার সাহেব, যে মেয়েটি রক্ত দিচ্ছে কে এই মেয়ে? এই মেয়েটি স্বেচ্ছায় রক্ত দিয়ে আপনার ভাইয়ের জীবন রক্ষা করেছে। দুরন্ত এখন আউট অফ ডেঞ্জার। আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। থ্যাঙ্কস। আল্লাহর রহমতে আপনি এখন সুস্থ। খবরদার! কেন এসেছো এখানে? আমি বেঁচে আছি না মরে গেছি তা জানতে, নাকি আবার নতুন করে ষড়যন্ত্রে আমাকে শেষ করে দিতে? না দুরন্ত, আমি আমার প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি। চুপ, একদম চুপ। তোমার আর কোনো ছলনা আমি গলব না। চাঁদে কলঙ্ক থাকে, সেই কলঙ্কিত চাঁদের দিকে হাত বাড়িয়ে আমি যে ভুল করেছি, এবার তার মাসুল থেকে তোর জীবন দিয়ে দিতে হবে। তোর মতো চাঁদ শত্রুর মেয়ের ছলা কলা যদি আগে টের পেতাম, তাহলে যে হাতে তোকে এই বুকে আপন করে নিয়েছি, সেই হাতে তোর ছলনার ভালোবাসার সাগরে তোকে ডুবিয়ে রাখতাম। এই ছলনাময়ী নারী, শত্রুতার রেশ ধরে আমাকে মারার এতই যখন শখ ছিল তোর, তখন সুযোগ বুঝে আমাকে একেবারে শেষ করে দিলি না কেন? কেন আমার পবিত্র ভালোবাসার বোনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিস? কেন? তুই নারী নামের নর্দমার কীট। তুই আমার সাথে যে ছলনা করেছিস, তোর জীবন কেড়ে নিয়ে আমি আজকে প্রতিশোধ গ্রহণ কর। কাকে তুই মারতে চাচ্ছিস? আর এই সেই মেয়ে যে নিজের রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছে। হ্যাঁ দুরন্ত, ও তোমার নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু তোমরা জানো না ভাবি, ও হচ্ছে সেই কালনাগিনী যাকে এই আকরামরা দুধ কলা দিয়ে পুষেছে, যার বিষাক্ত ছোবলে আমি আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ও আমাদের সেই জাত শত্রুর বংশধর। ও যা বলেছে সব সত্যি। হ্যাঁ ভাইয়া, কিন্তু এই সত্যের মাঝে যে মিথ্যে চাপা পড়েছিল, আজ আমি তা জানতে পেরেছি। আর তাই ওই হিয়াজিল ত্যাগ করে চিরদিনের জন্য চলে এসেছি। এখন আপনারা আমাকে মারেন, কাটেন, যাই করেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ খোদার কাছে লাখ লাখ শুকর, দুরন্ত বেঁচে আছে। যেই ভালোবাসার চলে আমি দুরন্তকে শেষ করতে চেয়েছিলাম, সেই ভালোবাসার বলে আমি আমার দুরন্তকে বাঁচাতে পেরেছি। ভাইয়া, ভাইয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না। অবিশ্বাস করাটাও ভুল হবে, কারণ ও যেমনি তোর জীবন কেড়ে নিতে চেয়েছিল, তেমনি তোর জীবন রক্ষা করে প্রমাণ করেছে ও তোকে কতটা ভালোবাসে। দুরন্ত, আমি এবং এই এলাকার সবাই যা করতে পারেনি, ও আজ সেই কাজ করে মহত্বের পরিচয় দিয়েছে। আমার কলিজা টুকরা ভাইয়ের জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করেছে, আর এই ঋণে ওর সব অন্যায় বিলীন হয়ে গেছে। তুই ওকে ক্ষমা করে দে ভাই, তা না হলে ওর চেয়ে বেশি কষ্ট পাবো আমি। না ভাইয়া, তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আমি আজ পর্যন্ত করিনি, আর করবও না। ভাইয়া, মনকে হাতিয়ার বানিয়ে যারা আমার জীবনের উপর আঘাত এনেছিল, এবার পাল্টা আঘাতে ওদের জীবন আমি কেড়ে নেব। না দুরন্ত, ওরা আমার কলিজা খামচে ধরে টেনে ছিঁড়ে ফেলতে চেয়েছিল, তাই এবার আমার প্রতিহিংসার হুঙ্কারে ওই সিরাজিলের মাটি থরথর করে কেঁপে উঠবে। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। ভাইয়া ভাইয়া ভাইয়া, একটা সুখবর আছে। আজ সীমান্তের মাঝখানে শালবনে আকরামরা গাছ কাটতে আসবে। আজই হবে ওদের জীবনের শেষ দিন। ওই শালবনে আমি ওদের কবর দিয়ে আসবো। না ভাইয়া, আমরা আপনার গড়া লড়াকু সৈনিক। আমরা বেঁচে থাকতে আপনি কেন ওদের অপেক্ষায় শালবনে বসে থাকবেন? আমরা যাচ্ছি, ওদের লাশ এনে আপনার পায়ের কাছে ফেলবো। না, তোরা ওদের জানে পারবি না, মারবো আমি। তোরা ওদের শুধু আত্মনা করে নিয়ে আসবি। ঠিক আছে ভাইয়া, চল রোকা। হ্যাঁ চল। আকরাম, যেই দিনটির অপেক্ষায় আমি ছিলাম, আজ তোদের জীবনে সেই দিন। কিরে তুই একা? তোমাদের প্ল্যান মতো আমি খবর দিয়েছিলাম, দুর্জয় আসতেও চেয়েছিল, কিন্তু এই শুয়োর বাচ্চা রোকা বাধা দিয়ে নিজেরাই তোমাদের মারতে এসেছে। ও
ওদের এত বড় সাহস, আমাদের খুন করতে এসেছে। বুঝলাই কোথায়? হ্যাঁ, ওই বেঈমান বিশ্বাসঘাতক, যে তোকে বিশ্বাস করে ভাইয়ের আদর দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার সাথে তুই এত বড় বেঈমানি করতে পারলি? আরে এই বেইমানি করার জন্যই তো আমার বাবা ওকে ইমানদার বানিয়ে পাঠিয়েছে। তাহলে ও সহ তোরা কেউ মারতে পারবি না। মার সবাইকে।